সেই শুক্লপক্ষে এই শীতলা ষষ্ঠীর ব্রত পালন করা হয়। সবাই ঘরে ঘরে এই পুজো করে, আর যারা এই ঘরে পুজো পালন করে তাদের কোনো প্রকার কোনো অসুবিধা হয় না। এই এক ব্রাহ্মণী আর ব্রাহ্মণ ছিল, তার 7 ছেলে ছিল আর 7 বউ ছিল। তার কোনো নাতি নাতনি হয়নি। সে মনের দুঃখে ঘরে ছিল। এক বুড়ি আসে তার বাড়িতে, এসে পরে জিজ্ঞেস করে যে তোমার কটি নাতি নাতনি? তখন সে বলে আমার কপাল খুব খারাপ, আমার একটাও নাতি নাতনি হয়নি, আমি মনের দুঃখে আছি। তখন বলে তুমি এক কাজ করো, তুমি ষষ্ঠী পুজো করো। তো বললো নিয়ম আছে? বললো হ্যাঁ নিয়ম তো নিশ্চয়ই আছে। বলছে তুমি আমাকে বলে দাও কি কি করতে হবে। তখন বলল যে এক কাজ করবে, আগের দিন রান্না করবে, রান্না করে রাখবে, আর শিল নোড়া ভালো করে ধুয়ে হলুদ রাঙা কাপড় জড়িয়ে ঢাকা দিয়ে রাখবে। তারপরের দিন মা ষষ্ঠী পুজো করবে, গোটা সিদ্ধ করবে, সেই গোটা সিদ্ধ দেবে, ফল মূল দিয়ে মা ষষ্ঠীর কাছে পুজো করবে, তারপরে সব ছেলে মেয়েদের খেতে দেবে। এইভাবেই বামনি পুজো করে এবং আস্তে আস্তে মা ষষ্ঠীর কৃপায় তার 7 বউ পুয়াতি হয় এবং 7টা নাতি নাতনি হয়। তার সুখে সংসার চলে। এরকমই ষষ্ঠী পুজো করতে থাকে। হঠাৎ এক বছর এই ষষ্ঠী পুজোর দিনে বামনির গরম খাবার ইচ্ছে হয়। সে বলে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আমি আজ গরম ভাত খাবো, গরম জলে স্নান করব। বউরা তো শুনে অবাক, আজ তো ষষ্ঠী পুজো, মা গরম ভাত কি করে খাবেন? না আমাকে করে দে, উনুন ধরা, উনুন ধরিয়ে গরম জল করে দে আর গরম গরম ভাত করে দে। বউরা দেখলো, সেই মতেই করলো, উনুন ধরালো, গরম জল করে দিল, স্নান করলো, গরম গরম ভাত করে দিল, খেয়ে ঘুমালো। খেয়ে ঘুমানোর পর যখন হঠাৎ করে ওর ঘুম ভেঙে যায়, খুব খারাপ স্বপ্ন দেখে, ঘুম ভেঙে যায়, তখন ছুটে এসে দেখে বিড়ালটাও মরে পড়ে আছে, গরুটাও মরে পড়ে আছে, কুকুরটাও মরে পড়ে আছে। তখন সে ছেলেদের ঘরে ছুটে যায়, দরজা খটখট করে কিন্তু কেউ খুলে না। তখন সে খুব চিৎকার করে, চিৎকার করাতে পাড়ার লোক সব ছুটে আসে, দরজা ভেঙে দেখে সবাই মরে পড়ে আছে। সে তখন মনের দুঃখে বনে চলে যায়। বনে গিয়ে দেখে এক বুড়ি বসে আছে, তার গায়ে গোটায় ফোসকা, সেখানে কাঁদতে থাকে। তখন সেই মা ষষ্ঠী বলে তোর আবার কিসের দুঃখ? তুই বললি গরম ভাত খাবো, গরম জলে স্নান করব, দেখ আমার গোটা শরীরের কি অবস্থা হয়েছে। তখন বলে বলো মা আমার কি করে এই সব থেকে আমি উদ্ধার পাবো? তখন সে বলে এক হাঁড়ি দই নিয়ে এসে আমার গোটা শরীরে লেপে দে, সেই দই চেটে চেটে হাঁড়ির মধ্যে ভর, সেই দইয়ের ফোঁটা প্রথমে বিড়ালকে দিবি, গরুকে, কুকুরকে, তারপরে ছেলে মেয়েদের কপালে ঠেকাবি। তখন সে সেই মতে আবার ছুটে যায়, ছুটে গিয়ে দই নিয়ে আসে, গোটা শরীরে লেপে দিয়ে সেই দই চেটে চেটে হাঁড়িতে ভরে, সেই নিয়ে এসে প্রথমে বিড়ালের কপালে ফোঁটা দেয়। তখন বিড়ালটা মেয়াও মেয়াও করে ওঠে। আস্তে আস্তে সবাই উঠলো। তখন তার মনে হলো যে সে যেটা করেছিল এবং ভুল করেছিল, সে তারপর থেকে আর কখনো সেটা করে না এবং